আসসালামু আলাইকুম। 3 কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন, অতি গোপনে চলছে তদন্ত। অন্তর্বর্তীকালীন সরকারের জেলা প্রশাসক ডিসি নিয়োগ নিয়ে কেলেঙ্কারি শেষ হয়নি। সম্প্রতি বিতর্কিত ডিসি নিয়োগ কাণ্ডের অন্যতম হোতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের এপিডির কক্ষ থেকে 3 কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী। তবে কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হওয়ায় চেকের বিপরীতে টাকা জমা দেননি ডিসি। অন্যদিকে সবকিছু ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চেকদাতা ওই ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। সচিবালয় ও গোয়েন্দা সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, এবারের ডিসি নিয়োগ নিয়ে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। ডিসি ফিট লিস্ট তৈরির আগেই এসব অর্থের লেনদেন হয়। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুজন যুগ্ম সচিবের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর অংশ হিসেবে 3 দিন আগে মন্ত্রণালয়ের প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ এপিডি বিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের কক্ষ থেকে 3 কোটি টাকার চেক উদ্ধার করে একটি গোয়েন্দা সংস্থা। সঙ্গে চেকদাতার এনআইডির ফটোকপি সহ ডিসি নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাগজপত্র এবং চিরকুটও উদ্ধার করা হয়, যেখানে ডিসি নিয়োগ সম্পর্কিত ইঙ্গিত পূর্ণ কিছু বিষয় রয়েছে। গোয়েন্দা সূত্রগুলো জানায়, ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের আর্থিক লেনদেনের নানা আলামত পেয়েছেন তারা। সচিবালয়ে ডক্টর জিয়ার কক্ষ থেকে এ সংক্রান্ত কিছু চিরকুটও উদ্ধার করা হয়। এর মধ্যে একটি চিরকুটে 5 জন কর্মকর্তার নাম এবং তাদের কাঙ্ক্ষিত জেলাগুলোর নামও লেখা রয়েছে। মূলত বড় ধরনের আর্থিক লেনদেনের অংশ হিসেবেই তাদের নাম চিরকুটে লেখা হয়। যে নামগুলো ডিসির জন্য তৈরি করা ফিট লিস্টে রয়েছে তাদের মধ্য থেকে কয়েকজন ডিসি হিসেবে পদায়নও পান। আর পদায়ন পাওয়া উত্তরাঞ্চলের একজন ডিসির কাছ থেকেই 3 কোটি টাকার চেক নেওয়া হয়, যিনি আবার দুর্নীতি দমন কমিশনেই দুদক কর্মরত ছিলেন। তবে ডিসি হিসেবে নিয়োগ পাওয়া ওই কর্মকর্তার পক্ষে মোহাম্মদ মির্জা সাবেদ আলী নামের এক ব্যবসায়ী এই চেকটি প্রদান করেন। পদ্মা ব্যাংকের লক্ষ্মীবাজার উপশাখা থেকে দেওয়া এই চেকের গ্রাহক কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা। তবে নিয়োগ পাওয়ার পর 3 কোটি টাকা নগদায়ন না করে প্রায় 50 লাখ টাকা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। ডিসি নিয়োগ নিয়ে বিতর্কের পর প্রত্যাহার হওয়ার আশঙ্কায় বাকি টাকা এখনো পরিশোধ করা হয়নি। সূত্রগুলো আরো জানায়, শুধু আর্থিক লেনদেনের চুক্তি হওয়া ডিসি প্রার্থী 5 কর্মকর্তার কাছ থেকেই এভাবে অন্তত 15 কোটি টাকার বাণিজ্য হয়। চুক্তির আগে শুধু পদায়ন পর্যন্তই দায়িত্ব নেন জনপ্রশাসনের প্রভাবশালী ওই 2 কর্মকর্তা। এরপর কোনো কারণে মেয়াদ সংক্ষিপ্ত হওয়া অথবা প্রত্যাহার হয়ে গেলে তার দায় নিতে রাজি নন বলে তারা প্রার্থীদের জানিয়ে দেন। উদ্ধার করা আরেকটি চিরকুটে ডিসি নিয়োগের ভাইবা দেওয়া প্রার্থীর সংখ্যা উল্লেখ রয়েছে। এ তথ্য অনুযায়ী ডিসির ফিট লিস্ট তৈরি করতে মোট 582 প্রার্থীকে এসএসবির কাছে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তাদের মধ্যে 470 জন কর্মকর্তা উপস্থিত হন। সেখান থেকে নিয়োগের জন্য 24তম বিসিএস থেকে 39 জন, 25তম বিসিএস থেকে 32, 27তম বিসিএস থেকে 35 জনকে চূড়ান্ত করা হয়। বাকি 52 জন কর্মকর্তা ডিসি হওয়ার জন্য ভাইবা দিতে আসেননি। উদ্ধার হওয়া চেকদাতা মির্জা জাবেদ আলীর সঙ্গে যোগাযোগ করে দৈনিক কালবেলা পত্রিকা। তিনি পুরো ঘটনার কথা স্বীকার করে বলেন, উত্তরাঞ্চলে বাড়ি হওয়ায় দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল খুব ঘনিষ্ঠ, যিনি ডিসি হওয়ার জন্য খুব চেষ্টা করেছিলেন। তিনি বলেন, জনক ও বড় ভাইয়ের সূত্র ধরে জনপ্রশাসনের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের সঙ্গে পরিচয়। সেজন্য আওয়ামী লীগ ঘনিষ্ঠ আউয়ালকে ডিসি নিয়োগের জন্য ডক্টর জিয়ার কাছে তদবির করা হলে 3 কোটি টাকার চুক্তি হয়। সেজন্য ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সিগঞ্জের ডিসি নিয়োগের শর্ত দেওয়া হয়। চুক্তি অনুযায়ী আউয়ালের পক্ষে এই 3 কোটি টাকার চেক দেওয়া হয়। এরপর নওগাঁ ডিসি হিসেবে নিয়োগ পান আউয়াল। এখন আউয়ালের কাছে চেক নগদায়নের জন্য টাকা চাওয়া হলে তিনি নানা টালবাহানা শুরু করেন। তার দাবি, কাঙ্ক্ষিত জেলায় পোস্টিং হয়নি, এছাড়া নিজের চেষ্টায় নওগাঁ জেলায় পোস্টিং নিয়েছেন তিনি, সেজন্য এই চেকের বিপরীতে টাকা দেওয়া হবে না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল কালবেলাকে বলেন, আমি মোহাম্মদ মির্জা সাবেদ আলী নামে কাউকে চিনি না। ডক্টর জিয়াউদ্দিন স্যারের নাম শুনেছি, স্যারকে কখনো সামনাসামনি দেখিনি।
জনপ্রশাসন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বন্ধুরা, এইভাবে যদি ডিসি নিয়োগ হয় তাহলে এই ডিসিরা কিভাবে এই সমাজের কল্যাণ বয়ে আনবে? আর এই যারা শিক্ষিত, তোমাদের মুখে থুতু নিক্ষেপ করি, তোমরা জাতির জন্য কলঙ্ক এবং তোমরা এই দেশের শত্রু, গণমানুষের শত্রু। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।